হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার একটা ছোটোখাটো মিনি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমাদের বাড়িতে আমার ননদিনীকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, সেই জন্য প্রস্তুতি পর্ব চলছে। মেনুতে কী কী ছিল পুরোটা তোমাদের সাথে ভ্লগে শেয়ার করবো। ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ আজকের মিনি ভ্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। এদিকে মা সবজি টবজি কেটে নিয়ে একাকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আর সকাল 10টা থেকে রান্নাবান্না করা শুরু করে দিয়েছি। যেহেতু অনেক রকম আইটেম হবে, অনেকটা সময় লেগে যাবে, এর জন্য মা বললো মাংসটা আমি ধুয়ে নিয়েছি, তুই তাহলে দই কাতলাটা করে ফেল। এদিকে আমি দই কাতলা করে ফেলেছি। দই কাতলা কালারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর রাইসের জন্য সব কিছু ভেজে নিচ্ছি, আর মাও হাতে হাতে করেছে, এই জন্য দুজন মিলে কম করেছি দেখে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর ননদিনীও চলে এসছে, তো খেতেও বসে পড়েছে। আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে আইবুড়ো ভাত পর্বের মেনু ছিল ভাত, ফ্রাইড রাইস, 3 রকমের ভাজা, মাছের মাথাতে মুড়ি ঘন্ট, ডাল, স্যালাড, ডিম ভাজা, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, চমচম, দই, পায়েস। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে পড়েছি আমরা। আর মাঝখানে বসেছিল আমার ননদিনী, দু সাইডে ছিল আমার ছোট্ট দেওরগুলো, সামনে ছিল ভাই আর আমি। এখন খাওয়া দাওয়া পর্ব চলছে, কিন্তু আমার ননদিনী সবগুলো আইটেম কিন্তু খেতে পারেনি, কিন্তু একটু একটু করে চেক করেছে। আর সবগুলো আমরা পরে ভাগ ভাগ করে খেয়ে নিয়েছি। তারপর ওকে বলে রান্নাবান্না কেমন হয়েছে, বললো দারুণ হয়েছে। তো দেখতেই পাচ্ছ এরকম খাওয়া দাওয়া পর্ব শেষ করার পর মা ওকে ধান দুপুতে আশীর্বাদ করছে। এরপর আমরা যাবো নবদ্বীপে, কালকে ওর বিয়ে। তো ননদের বিয়ের ভ্লগগুলো খুব তাড়াতাড়ি আসবে, অবশ্যই তোমরা দেখো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর কালকে আমি যাচ্ছি আমার হবু শ্বশুরবাড়িতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা।